আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। মাহে রমাদানের একটি মাস আমরা সিয়াম সাধনা করেছি। ইনশাআল্লাহ রমাদান যদি ২৯ হয় অথবা ৩০ হয়, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব। কারণ ২৯ হলে যে সওয়াব, ৩০ রমজান হলে কিন্তু একই সওয়াব। আর শাওয়াল মাসের চাঁদ দেখার সাথে সাথে আমরা একটা দোয়া পড়ব, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সকলকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, একটি মাস সিয়াম সাধনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। ইনশাআল্লাহ আমরা ঈদ উল ফিতরের নামাজ আদায় করব। এখানে একটি বিষয় মনে রাখতে হবে, ঈদ উল ফিতরের এই নামাজটি হচ্ছে ওয়াজিব নামাজ। ঈদ উল ফিতর কি সে সম্পর্কে জানি। বুখারী মুসলিম শরীফের হাদিস, হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। প্রত্যেক সম্প্রদায়ের উৎসব রয়েছে আর আমাদের উৎসব হচ্ছে এই ঈদ উল ফিতর। সুবহানাল্লাহ। কবি বলেন, লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদিদ বালিল ঈদু লিমান খাফাল ওয়াঈদ। নতুন জামা কাপড় পরাই ঈদ নয়, বরং অন্তরে আল্লাহর ভয় রাখা, সেটাই হচ্ছে প্রকৃত ঈদ। ইবনে মাজাহ বর্ণিত একটি হাদিস, যখন ঈদের চাঁদ দেখা যাবে, সেই চাঁদ রাত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত। চাঁদ রাত্রি যারা জেগে জেগে ইবাদত করবেন, হাশরের ময়দানে সকলের কলব মরে গেলেও তাদের কলব মরবে না। সুবহানাল্লাহ। তাবরানী শরীফের হাদিস, ঈদ উল ফিতরের দিনকে ইয়ামুল জাইজা বলা হয়। অর্থাৎ ফেরেশতারা রাস্তায় দাঁড়িয়ে থাকেন আর বলেন, তোমাদের অত্যন্ত সৌভাগ্য, আল্লাহ তাআলা তোমাদের সিয়ামকে কবুল করেছেন, তোমাদেরকে কবুল করেছেন। আজকের দিন তোমাদের ইয়ামুল জাইজা তথা পুরস্কার গ্রহণ করার দিন। ঈদের দিনের করণীয়, নিজ মহল্লায় ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা, সকাল সকাল ঘুম থেকে ওঠা, মিসওয়াক করা, খুশবু ব্যবহার করা, ঈদের নামাজের আগেই সদকাতুল ফিতর আদায় করা, সাধ্য অনুযায়ী সুন্দর পাক পবিত্র পোশাক পরা, খুশি এবং আনন্দ প্রকাশ করা, ঈদের নামাজে যাওয়ার আগে মিষ্টি জাতীয় খাবার খাওয়া, তবে বেজোড় সংখ্যক খেজুর খাওয়া উত্তম, সুন্নাহ। আমরা একটি খেজুর বা ৩টি খেজুর খেয়ে ঈদগাহে যেতে পারি। পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া, এক পথে যাওয়া, অন্য পথে আসা, অর্থাৎ খালিফুত তারিক, রাস্তা পরিবর্তন করা। ঈদগাহে যাওয়ার সময় চুপি চুপি তাকবীর বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। ধীরস্থিরভাবে ঈদগাহে যাওয়া। ঈদের দিন আমরা একজন আরেকজনের সাথে মুসাফাহা করব, মুআনাকা করব। মুসাফাহা করার সময় দোয়া করব, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ক্ষমা করেন। আর মুআনাকা করলে আমরা দোয়া করব, আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলিহি। হে আল্লাহ, তোমার এবং তোমার ভালোবাসায় আমাদের ভালোবাসা তুমি বৃদ্ধি করে দাও। অনেকে ঈদ উল ফিতরের দিন মুসাফাহা মুআনাকা করতে নিষেধ করেন। মূলত তারা গোমরাহ, তাদের কথা শোনা যাবে না। এবং ঈদগাহে গিয়ে বা ঈদের জামাত যেখানে হবে সেখানে ধাক্কাধাক্কি না করে, ঠেলাঠেলি না করে, যেখানে জায়গা পাবো সেখানে আমরা বসে যাব। অনেক সময় আমরা দেখি অনেকে দেরি করে আসে কিন্তু সামনে বসতে চায়। এই কাজটি যেন না হয়। ঈদ উল ফিতর উপলক্ষে আমরা বাবা মার কবর জিয়ারত করব, মুরব্বীদেরকে আমরা সালাম করব, বড়দেরকে সম্মান করব, ছোটদেরকে স্নেহ করব। ঈদ উপলক্ষে সকল হিংসা বিদ্বেষ কষ্ট ভুলে যাব। প্রত্যেকে আল্লাহ রসুলকে ভালোবেসে আল্লাহ রসুলের পথে চলে নিজের জীবনকে যেন আল্লাহর পথে চালাতে পারি, আমরা সেই শপথ গ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সে তৌফিক দান করুন, আমিন। ঈদের নামাজ কাদের উপর ওয়াজিব? স্বাধীন আজাদ হওয়া, পুরুষ হওয়া, সুস্থ সবল হওয়া, পথঘাটে কোনো সমস্যার আশঙ্কা না থাকা। ঈদের নামাজের নিয়মাবলী, মূলত ঈদ উল ফিতরের নামাজটি ওয়াজিব নামাজ। 2 রাকাত এই নামাজটি আদায় করতে হয় অতিরিক্ত 6 তাকবীরের সাথে। ঈদ উল ফিতরের মুখে নিয়ত করা সুন্নাত। নিয়ত আমরা এইভাবে করব, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদ উল ফিতরি মা সিত্তি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। ইমাম সাহেব যখন নিয়ত করবেন আমরাও নিয়ত করব, আল্লাহু আকবার। এরপরে সানা পড়ব, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অতিরিক্ত 6টি তাকবীর। প্রথম রাকাতে ইমাম সাহেবের সাথে আমরা 3টি তাকবীর দিব, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন, সূরা মিলাবেন, রুকু করবেন, 2 সিজদা দিবেন, দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাত তিনি শুরু করবেন সূরা ফাতিহা দিয়ে, সূরা মিলাবেন। এরপর অতিরিক্ত তিনি আরো 3টে তাকবীর বলবেন। প্রতি তাকবীরে ইমাম সাহেবের মতো আমরা হাত ছেড়ে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর আল্লাহু আকবার বলে ইমাম সাহেব রুকুতে যাবেন, 2 সিজদা করবেন, তাশাহুদ পড়ব, দুরূদ শরীফ পড়ব, দোয়া মাসুরা পড়ব, সালামের মাধ্যমে ঈদুল ফিতরের নামাজ শেষ হবে। আর ঈদুল ফিতরের নামাজ শেষ হওয়ার পর অনেকে চলে আসেন, এমনটি করা যাবে না, বরং অবশ্যই খুতবা শুনতে হবে। আমরা দেখি যে জুমাতে খুতবা হলো নামাজের আগে, আর ঈদুল ফিতর, ঈদুল আজহায় খুতবা হলো নামাজের পরে। আমরা অবশ্যই খুতবা শুনব। ঈদুল ফিতরের বর্জনীয় কাজ, যেমন চাঁদ দেখার সাথে সাথে গান বাজনা শুরু করা, কনসার্টের আয়োজন করা, অথবা বাদ্যযন্ত্র ব্যবহার করা, ফটকা ফুটানো, দল বেঁধে আড্ডা দেওয়া, অথবা এমন কোনো কাজ করা যাতে মানুষের কষ্ট হয়। সম্মানিত দর্শক, আসুন আমরা সকলে ঈদুল ফিতর উদযাপন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদুল ফিতরের উসিলায় আমাদের স্বাধীন সোনার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজতে সালামতে রাখুন। সারা বিশ্বের সকল মুমিন মুসলমানকে আল্লাহ তাআলা কবুল করুন। ঈদুল ফিতর আল্লাহ যেন আমাদের বারবার নসিব করেন, আমরা আল্লাহর কাছে সে দোয়া করছি। সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।